বিশ্বের শক্তিশালী দেশগুলোর বুকে নিমিষেই আতঙ্কের জন্ম দিতে সক্ষম কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ হুমকি ধামকি ও শত নিষেধাজ্ঞা দিয়েও দেশটিকে দমাতে পারছে না। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, অস্ত্র কর্মসূচি নিয়ে নতুন নতুন পদক্ষেপ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে বুক চওড়া করে এগিয়ে চলেছে কিম। এর মধ্যে উত্তর পূর্ব এশিয়ার এই রাষ্ট্রটির সামরিক বাহিনী থেকে এলো এক আক্রমণাত্মক হুঁশিয়ারি। প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের সমূলে ধ্বংস এক কথায় নিশ্চিহ্ন করে ফেলা হবে, এমন অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরীয় সেনাবাহিনীর কর্নেল রি উন রিয়ং এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিয়ং সং সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার কোরীয় যুদ্ধবিরতির ৭১তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে ওই অঙ্গীকার করেন তারা। এ সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে শয়তানি চক্র বলে অভিযুক্ত করেন কিমের দেশের সামরিক কর্মকর্তারা। সেই সঙ্গে তারা নিজেদের যুদ্ধের দক্ষতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন, যাতে সুপ্রিম কমান্ডার ও প্রেসিডেন্ট কিম জং উন আদেশ দেওয়া মাত্রই কোনো রকম বিলম্ব না করে শত্রুর উপর অপ্রতিরোধ আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা ২০১৯ সাল থেকে স্থগিত রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া সম্প্রতি বলেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হন না কেন, তিনি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারবেন না বলে দেশটি আশা করে না। আবার এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘ ৩ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে ১৯৫৩ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে উত্তর কোরিয়া। মার্কিন জেনারেলরা দক্ষিণ কোরিয়াকে সমর্থনকারী জাতিসংঘ বাহিনীর প্রতিনিধিত্ব করে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সেই থেকে উত্তর কোরিয়া ২৭ জুলাইকে বিজয় দিবস হিসেবে পালন করে, তবে দক্ষিণ কোরিয়া দিনটিকে বড় কোনো অনুষ্ঠান হিসেবেই চিহ্নিত করে না।